আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ চুচুড়াতলা ফটক থেকে মিছিল সহযোগে 3টি লোকসভা কেন্দ্রের মনোনয়ন জমাপত্র দিলেন এসইউসিআই প্রার্থীরা। এসইউসিআই দলের পক্ষ থেকে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র প্রার্থী হয়ে মনোনয়নপত্রে জমা দিলেন প্রদ্যুৎ চৌধুরী, হুগলি লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়ে মনোনয়নপত্র জমা দিলেন পবন মজুমদার ও আরামবাগ লোকসভা কেন্দ্রে প্রার্থীর মনোনয়নপত্র জমা দিলেন সুকান্ত পোরেল। 3 প্রার্থীকে তাদের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল সহযোগ মনোনয়নপত্র জমা দিতে দেখা গেল। নারায়ণ আজকে মনোনয়নপত্রের প্রথম দিন, আপনি আমি এসইউসিআই পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দিই। কি মনে করছেন এবারে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে কি হতে পারে? কি হতে পারে শ্রীরামপুরে এসে তো ওই যে বললাম যে অনেক রকমের ফ্যাক্টর কাজ করছে আর কি। কোনটা ম্যাচিওর করবে সেটা আমরা আগে থেকে তো আমরা তো জ্যোতিষ শাস্ত্র বিশ্বাস করি না, সেই ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করছে আর কি। এখানে নানান ধরনের বিষয় চলছে, প্রকাশ্যে একরকম চলছে, আন্ডার টেবিল একরকম চলছে, নানান বিষয় আছে আর কি। কাজেই সেটা শেষ পর্যন্ত কি দাঁড়াবে বলা যাচ্ছে না আর কি। ঠিক আছে, কাকে প্রধান প্রতিপক্ষ মনে করছেন? প্রধান প্রতিপক্ষ তো যিনি এখন সেটিং এমপি, তার পক্ষেই তিনি অনেক বাড়তি সুবিধা নিয়ে দাঁড়িয়ে আছে, এটা তো আর বলার কি আছে। হ্যাঁ, আর আমরা অসম যুদ্ধে আছি, আমাদের জন্য 25,000 টাকা কষ্ট করে বার করতে হবে, তারা তো সব পেয়ে গেছে আর কি। কি করে পেয়েছে আপনারা সকলেই জানেন, টাকা তাদের ড্রপ বক্সে দিয়ে দেওয়া হয়েছে। তো আমরা তো ড্রপ বক্স নেই, আমাদের জনসাধারণের টাকা দিয়ে আমরা লড়াই করছি। কাজে আমাদের মুখেতে কেউ প্লাস্টার আটকে দিতে পারবে না। লড়াইয়ের সময় মাঠেতে আমাদের পাবেন, আর কাউকে পাবেন না। ও সিপিএম দাদাদেরকেও পাবেন না। লাল ঝান্ডা তাদের হাতে আছে বটে, কিন্তু ওটা লাল নয়, ওটা পাটকিলা। ঠিক আছে, 32 বছর ধরে ওতে কালো রং ঢেলে ওটা পাটকিলা, লালে কালো রং ঢালবেন দেখবেন পাটকিলা হয়ে যাবে। আর বিজেপি তো সবচেয়ে বিপজ্জনক শক্তি। বিজেপি গোটা ভারতবর্ষ নয়, গোটা পৃথিবীর ক্ষেত্রেও তিনি বলছেন যে আমি খালি বাদ দেবো, মানে মন কি বাদ, আমি কারোকে কোনো কথার উত্তর দেবো না। এই তো বিজেপি। ও গণতন্ত্রে বিশ্বাস করে, যার সর্বাঙ্গে মানে কি বলবো মুখ পোড়া দুর্নীতিতে, তিনি আজকে ইডি আর সিডি করে বেড়াচ্ছে। তো বিজেপি তো গণতন্ত্রের কোনো চিহ্নই রাখছে না, কোনো কিছু নয়। এবারে তো নবীন দেওয়া হয়েছে, একদম সিপিএমের পক্ষ থেকে নবীন খুব ভালো দেওয়া হয়েছে শ্রীরামপুরের বুকে। একদম কি মনে করছেন? তিনি খুব ভালো পারছেন নবীন, এটা ঠিক কথাই, কিন্তু তাদের নীতিটা তো নবীন না। ওনার যে আমাদের বামফ্রন্টের যিনি চেয়ারম্যান আছেন বিমান বাবু, উনিও তাহলে নবীন। ঠিক করবেন তো ওনারা। নবীন তো বাইরে, আপনার সামনে তাকে দেখা হয়েছে যে উনি নবীন প্রার্থী, খুব ভালো প্রার্থী, যে এনইউ স্টুডেন্ট ছিলেন, ব্রিলিয়েন্ট স্কলার, সব ঠিক আছে। বাট সিপিএম এর যে বেস্ট পলিটিক্যাল লাইন, যে যেখানে ভোটের জন্য সুবিধা তার ল্যাস ধরবো, ওটা পাল্টাতে পারবেন? সেটা পাল্টাতে পারবেন? ও কোনো নবীন পাল্টাতে পারবে না। সুতরাং নবীন কথাটা হচ্ছে মানুষকে একটা ধোঁকা দেয়া, আমরা ওটা বিশ্বাস করি না। নবীন দরকার, আমার তার সম্পর্কে ব্যক্তিগতভাবে কিছু বলার নেই, তিনি নবীন এবং ভালো পারছেন। বাট এইটা দেখা যাচ্ছে যে শ্রীরামপুরে বুকে একটু আইএসএফ ও প্রার্থী দিয়েছে। হ্যাঁ, কি মনে করছেন? আইএসএফ কি হবে? আইএসএফ তাদের কিছু পকেটের ভোট পাবে। আইএসএফ যেটা ওদের যেটা মুসলিম মৌলবাদীরা ওখানে যে বিজেপির রাস্তা প্রশস্ত করেছিল উত্তরপ্রদেশে, সেটা আমরা সকলেই জানি, খালি মুসলিম ভোটটাকে আলাদা করে দিয়েছিল।
এখানে ওই রকম খেলা হওয়াটা কঠিন আছে। মুসলিমদের মধ্যেও তাদের প্রোটেকশনের জন্য তারা যারা জিতবে, যারা কাছাকাছি থাকবে জেতার, তাদের সঙ্গে থাকবে। শুধু মৌলবাদী বলে তাদের সঙ্গে, মুসলিম বলে তাদের সঙ্গে থাকবে এরকম নয়, এখনো পর্যন্ত নয়, এটাই আমাদের মনে হয়। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।